আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে ভীষণ মজাদার একটা 1 পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করে দেখাবো। এই কেকটা আজ আমি চুলায় বেক করেছি। খুব সহজভাবে আজকের এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমি তৈরি করেছি। আশা করছি মজাদার এই কেকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমেই আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। সেজন্য একটা ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেবেন, এতে করে কেকটা অনেক বেশি ভালো হবে। চালা হয়ে গেলে এবারে আমি খুব ভালোভাবে উপকরণগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আগে থেকে একটা পাত্রে 2টো ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে রেখেছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কখনোই কেক ভালো হবে না। এবারে একটা ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এটাকে আমি মিনিট খানেকের মতো বিট করে নিচ্ছি। মিনিট খানেক পর যখন এটা একটু ফোম হতে শুরু করবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি 2 বারে অ্যাড করছি। চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে বিট করে নেব। আর মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিচ্ছি। এই তো 4-5 মিনিট পর ডিমের সাদা অংশটা একেবারে ফোমে পরিণত হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করব তাই এর থেকে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আমরা যে বেকিং সোডাটা দিয়েছি সেই বেকিং সোডাটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে আমি হোয়াইট ভিনেগারটা দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। এবারে এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি। খুব বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি বিটারের কাঁটাটা উঠিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নেব। আর একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আমি 3-4 বারে শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আগে থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ধাপে ধাপে দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আর জোরে জোরে মেশানো যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করে নিতে হবে। এই তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। আর বাকি যে দুধটুকু ছিল সেটাও দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবারে এখানে আমি আগে থেকে একটা বাটিতে কিছুটা কাগজ বিছিয়ে তারপর তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপর পুরো ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দিলাম। পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যেন কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। আগে থেকে চুলায় একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে পাত্রটা গরম বসিয়ে দিয়েছিলাম। আমি প্রায় 5 মিনিট আগে এটা গরম বসিয়ে রেখেছিলাম। এটা গরম হয়ে আসলে কেকের পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও দিয়ে এটাকে আমি প্রায় 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেব। চুলার আঁচটা লোতে রেখে আমি এটাকে প্রায় 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। 40 মিনিট পর আমি চেক করে নিচ্ছি কেকটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই তো কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকটাকে খুব ভালো করে স্লাইস করে নিচ্ছি। এখানে আমি 3টা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 2টো স্লাইসও করে নিতে পারেন। দেখুন দর্শক, কেকটা কতটা পারফেক্ট হয়েছে। একেবারে পারফেক্ট একটা স্পঞ্জ চকলেট কেক।
এবারে আমরা কেকটা ডেকোরেশন করে নেব। এজন্য এখানে আমি আগে থেকে 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম খুব ভালোভাবে বিট করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখানে টপিক্যাল ক্রিমটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমই নিতে পারেন। এবারে প্রথমে এক স্লাইস কেক দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছুটা সুগার সিরাপ তৈরি করে রেখেছিলাম। 2 টেবিল চামচ চিনির সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে একটা ব্রাশ দিয়ে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে সুগার সিরাপটা দিতে হবে। এবারে পরিমাণ মতো কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে কিছুটা ডার্ক চকলেট গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কিছুটা চকলেট এভাবে করে দিলে কেকটা খেতে ভালো লাগে। আপনারা চাইলে এ পর্যায়ে চেরি ফিলিংটাও ব্যবহার করতে পারেন। চকলেটটা দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে আরও 1 স্লাইস কেক দিয়ে দিচ্ছি। তারপর আবারও সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও সুগার সিরাপটা ছড়িয়ে নিতে পারেন। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আবারও ক্রিম দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে আবারও যে চকলেটটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেই চকলেটটা কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। চকলেটটা দেওয়া হয়ে গেলে বাকি যে কেকের স্লাইসটা ছিল সেটাও আমি ওপরে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবারও ওপর থেকে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে একবার কোট করে নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে প্রথমে কভার করে নিতে হবে। চাইলে আপনারা এভাবে কভার করে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে খুব সহজেই কেকের ফিনিশিংটা আনা যায়। যেহেতু আজকে আমরা পুরো কেকটায় চকলেট দিয়ে কভার করব, সেজন্য আমাদের খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন নেই। তাই আমি সাথে সাথেই কেকটাতে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে আগে একটু কোট করে তারপর আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে খুব ভালোভাবে একটু ফিনিশিং আনার চেষ্টা করব। ক্রিমটা দিয়ে খুব ভালো করে আমি কেকটাকে কভার করে নিচ্ছি। এই তো পুরো কেকটাকেই আমি ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, আর এক্সট্রা ক্রিমটা আমি একটা স্ক্রাবার দিয়ে সরিয়ে নিচ্ছি। আর মোটামুটি ফিনিশিং আসে এমন করে আমি কেকটাকে একটু ফিনিশিং করার চেষ্টা করছি। যেহেতু আমরা পুরো কেকটাকেই চকলেট দিয়ে ঢেকে দেব, সেজন্য আমাদের খুব বেশি ফিনিশিংয়ের প্রয়োজন হবে না। এই তো কেকটা প্রায় রেডি হয়ে এসেছে। এক্সট্রা ক্রিমটা আমি প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিচ্ছি। এবারে আমি আগে থেকে বেশ কিছুটা ডার্ক চকলেট গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি একটা কার্ডের মাধ্যমে পুরো কেকের গায়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি পুরো কেকের গায়ে এই চকলেটটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে ডার্ক চকলেটটা নিয়েছি, আপনারা চাইলে মিল্ক চকলেটটাও গ্রেট করে নিতে পারেন। এভাবে করে আমি পুরো কেকটাতেই এই চকলেটটা লাগিয়ে নেব, আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। এভাবে করে আমি পুরো কেকটাতেই চকলেটটা লাগিয়ে নিচ্ছি। এই তো চকলেটটা লাগানো হয়ে গিয়েছে। এবার আমি বোর্ডটা ক্লিন করে নিয়েছি। এখানে আমি একটা নজেলের মধ্যে কিছুটা ক্রিম ভরে নিয়েছি, আর একটা 2D নজেল সেট করে আমি এখানে কিছুটা ফুল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নজেল দিয়ে এখানে ফুলটা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এভাবে করে আমি কিছুটা ফুল তৈরি করে নিচ্ছি। দর্শক, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে আমি এটা কিভাবে করছি। এভাবে করে আমি কিছুটা গোলাপ তৈরি করে নিচ্ছি। রাউন্ড করে পুরো কেকটাতে আমি এভাবে গোলাপগুলো করে নিচ্ছি। এবারে আরও কিছুটা চকলেট আমি ওপরে যে সাদা অংশটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো কেকটাতে আমি চকলেট দিয়ে কভার করে নিচ্ছি। এই তো, এতে করে চকলেটটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। এই তো আমি চকলেট দিয়ে দিয়েছি। চকলেটটা দেওয়া হয়ে গেলে আমি ফুলগুলোর ওপরে একটা করে চেরি বসিয়ে দিচ্ছি। আমি সবগুলো ফুলের ওপরে এভাবে করে একটা করে চেরি বসিয়ে নিচ্ছি। এতে করে কেকটা দেখতে অনেক বেশি লোভনীয় হবে।
এভাবে করে আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন ব্ল্যাক ফরেস্ট কেকে অবশ্যই চেরিটা দেওয়ার জন্য। এই তো আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা কেকটাকে নরমাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে তারপর পরিবেশন করতে পারেন। প্রিয় দর্শক, ভীষণ মজাদার ব্ল্যাক ফরেস্ট কেক পুরোপুরি রেডি। আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজে এই কেকটা বানিয়ে নিতে পারেন। এই কেকটার ওজন হয়েছিল 1 পাউন্ডের থেকে একটু বেশি। আমার ছেলে আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছে যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই তো আমি প্রায় 3-4 ঘন্টা পর কেকটা কেটে নিয়েছি নরমাল ফ্রিজ থেকে বের করে। দেখুন দর্শক, কেকের লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর একেবারে সফট একটা কেক হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।